আমার বন্ধুগণ মাথার চারা ফেটে মগজ বের হয়ে গেল। মা 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 ভাই রে, মায়ের কাছে সবচেয়ে বড় বেদনা, সবচেয়ে বড় যন্ত্রণা। মায়ের সামনে যদি সন্তানের লাশ পড়ে থাকে, মায়ের মনের দুঃখ কারো কাছে প্রকাশ করিতে পারে না, খালি নিজে নিজেই কান্দে। ভাই রে, জাবের বিবি কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ আল্লাহ, তুমি এটা কোন পরীক্ষায় ফালাইলে গো আল্লাহ। আর দুই ছেলে যখন দুনিয়ায় নেই, জাবের বিবি দেখতে পায় নবী আসতেছে, তারা হুড়া করে যাবে রে বিবি, মহিলা মানুষ নিজেই খাদুর পাতারা চাটাই দিয়া দুইটা ছেলের লাশ আমার বন্ধুগণ ঢাকিয়া ঢাকিয়া রক্তগুলি মুছে আর কান্দার বলে, আল্লাহ আমার দুইটা ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল নবীর প্রেমে। আল্লাহ গো, আমার দয়ার আল্লাহ, আর দুই ছেলে নবীর প্রেমে জীবন দিয়ে দিয়েছে। আর নবী যদি যে জানতে পারে আমার দুই ছেলে নাই, আমার নবী খাবে না। না আল্লাহ না, আমি এটা সহ্য করতে পারবো না। নবী খেয়ে যাবে, এরপরে আমি আমার স্বামীরে বুঝে বলবো। আমার নবীজি আসলেন, জাবের বিবি আমার বাইরা মাথার কাপড়টা টান দিয়া মুখটা ঢেকে ফেললেন। রুটি বানানো হইল, গোস্ত বোনা হইল। জাবের কত খুশি, নবীজি তার বাড়িতে দাওয়াত খাইতে আইছে। আহারে, যে নবীর মা নাই বাবারে, এই নবীরে জাবের দাওয়াত দিয়া খাওয়ায়। জাবের যখন নবীর সামনে দস্তরখানা দিল, দেখবো রে বন্ধু, গভীর রাত, এই মদিনাওয়ালার পাগলের সাথে, আশেক রাসূলের সাথে নবীর প্রেমে কে কাঁদতে পারেন গো? কান্নালা আসলেও কান্নার ভান ধরবে, কান্নার অভিনয় করলেও আমার আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দিবে। আর আমার নাকে কেমন জানি গো আল্লাহ ওনাদের গান পাইতেছি। জীবনে বহু জায়গায় মাহফিল করেছি, এরকম নুরানি মাহফিল আমি খুব কম পেয়েছি। এত রাত হয়ে গেছে, একটা মানুষের মধ্যে কোনো ক্লান্তি নাই, কোনো বিরক্তি ভাব নাই। মন বলতেছে যত বলবো ততই আল্লাহর বান্দা বান্দিরা শুনবে। কথা বলেন ঠিক না? বাবা জাবের রাদিয়াল্লাহু তাআলা নূর বিবি নিজে নিজে কান্দে আর ডাক দিয়ে বলে, মাবুদ মাবুদ, আমার স্বামী যখন আসবে, আমার স্বামীর আমি বুঝতে দিব না। নবীজির আমি খাওয়ায় বিদায় দিয়া তারপরে বলে দিব ঘটনা। এবার জাবের আয়েশা বিবিরে ডাক দিয়ে কয়, বিবি রুটি কয়, গোশত কয়, জলদি করে আমারে দাও। নবী বসে আছে, রুটি গোশত নিয়ে যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে যায়, সাহাবায়ে কেরামদেরকে দুই সাইডে বসাইয়া রুটি আর গোশত ভরাইয়া বড়াইয়া যখন নবীজি বিসমিল্লাহ বলে দিবেন মুখে ঢুকাইয়া, আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল আমার নবীকে আমার সালাম দাও, আর বলে দাও আমার নবী যেন জাবের দুই ছেলে বাদে না খায়। আমার নবীজি জাবের দুইটা সন্তানকে নিয়ে খাইতে বলল। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন হাজির হয়ে গেল, নবীজিকে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খাবেন খাবেন, জাবের দুইটা ছেলের নিয়ে সঙ্গে নিয়ে খাবেন, এটা আমার আল্লাহ রব্বুল আমিন আপনাকে জানায় দিয়েছে আমার মাধ্যমে। আর আমার নবীজি পাতে রুটি আর গোশত ছুঁইয়া জাবেরের দিকে তাকাইয়া হাসি বর্ণ মুখ মেলিয়া মৃদু হেসে দিয়া ডাক দিয়ে বলে, জাবের রে, তোর কপাল লাগছে, তোর কপাল লাগছে, আমার আল্লাহ তোর দুই পোলারে আমার সাথে খাওয়ার দাওয়াত দিছে। জাবের তো জানে না তার দুই ছেলের এক ছেলেও নেই। জাবের খুশি হইয়া বিবির কাছে যায়, কয়, বিবি রে, আমার মারুফ বিল্লাহ কই, আমার মাসুম বিল্লাহ কই? বিবি কয়, কেন? বলে, জানোস না রে বিবি, আমার দুই পোলারে আল্লাহ পছন্দ কইরা নবীর সাথে খাইতে বলছে। নবীজিকে আল্লাহ আমার দুই ছেলে বাদে খাইতে দিবে। জাবের বিবি বুকে হাত দিয়ে, আল্লাহ গো, আমি গরিবের প্রেম কি তুমি কবুল করো না আল্লাহ?
আল্লাহ আমি আগে বলেছি এখনো বলি, ছেলের চাইতে আমার কলিজা এতিম নবীর প্রেম বেশি গো আল্লাহ। আল্লাহ ছেলে গেলে ছেলে পাওয়া যায়, নবী গেল না খেয়ে গেলে নবী কই পাবো? জাবের কয় বিবি কথা বলস না কে, জব বন্ধ কেন? জাবের বিবি কান্না কান্না ভাব নিয়ে কয় আমার স্বামী নবীরে যাইয়া বলে দিয়েন আমাদের দুই ছেলে আর কোনো দিন খাবে না। জাবের যখন শুনল আর কোনো দিন খাবে না, তেমন বিষয়টা নিয়ে ভাবলেন না। জাবের মনে মনে ভাবছে উল্টাটা, মা তো ভালো রান্না কইরা আগে ছেলেদেরকে খাওয়ায় নিছে, এই জন্য মনে হয় এখন আর খাবে না। কিন্তু আর কোনো দিন খাবে না কেন বলল? যাকে নবীর পাতের সামনে খাবার আছে, সামনে খাবার, দেরি করা যাবে না। যাইয়া ডাক দিয়ে কয় নবীজি আপনি খান, আবার দুই ছেলে খাবে না। আল্লাহ রসুল বিসমিল্লাহ বলে যখন খাবার মুখে নিবি, আবারও জিব্রাইলকে আল্লাহ কয় জিব্রাইল যতক্ষণ জাবের দুই ছেলে আসবে না ততক্ষণ আমার নবীকে আমি খাইতে দেব না। আমার নবীর খাবার ছুঁয়া এইবার জোরওয়ালা ডাক দিয়ে যাবে রে, যা কই আছে তোর দুই পোলা লইয়া, তোর দুই ছেলে তারা আল্লাহ খাইতে দেয় না, আমার পেটে তো অনেক খিদারে যাবে। যাবে না দিয়ে আল্লাহ তাআলা বিবির কাছে দেখো, বিবির এই কই আমার দুইটা ছেলে? জাবের বিবি এবার ঘটনা প্রকাশ করার নিয়ত করে থাবা দিয়া স্বামী জাবের হাতটা ধইরা ঘরের ভিতরে ঢুকায় স্বামী গো ওয়াদা দেন নবীর কাছে কইবেন না। স্বামী গো বলার আগে বলতে চাই, আমি মা হইয়া যদি গোপন রাখতে পারি নবীর প্রেমের কারণে, আপনি বাবা হইয়া কেন পারবেন না? যাবে ডাক দিয়ে কই কি হয়েছে রে বিবি? ডেকে ডেকে বলে ও যাবে আমাদের দুই ছেলে দুনিয়ার নাই গো যাবে, আমাদের দুইটা ছেলে, এক ছেলে নবীর প্রেমে গলা কেটে জীবন দিয়া চলে গেছে, আর এক ছেলে আকাশ উঁচু টিলার উপরে উঠে জমিনে লাভ দিয়া মাথা ফাটাইয়া জীবন দিয়ে চলে গেছে। ভাইরা আমার জাবের রাদিয়াল্লাহু তাআলা কান্দে, কি কষ্ট বিবি, ভালো পোলা দুইটার রাইখা গেলাম, এইভাবে চলে গেল। জাবের বিবি কান্দার ডাক দিয়ে কয় স্বামীও আল্লাহর কসম করে বলি আমি দুই পোলারই মুখে আওয়াজ পেয়েছি, তারা কেঁদে কেঁদে জীবন দেওয়ার সময় বলেছে আল্লাহ মা বাবার আগে নবীর প্রেমে জীবন দিয়া জান্নাতে যেতে যায়। হযরতে যাবে চিন্তা করে দেখলেন না আমার নবীকে বলা যাবে না, আমার নবী খাইবে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি মুছে গম্ভীরতা নিয়ে নবীর সামনে দাঁড়াইল। নবীজি যখন বলতে যে জাবের রে তোর দুইটা পোলা কই, হযরতে জাবের কিচ্ছু কয় না। নবীজি চাইয়া দেখে জাবেরের চোখ থেকে পানির ফোঁটা ঝর্ণার মতন পরে, গালের গোস্ত থরথর করে নড়ে, ঠোঁট দুটি কাপ কাপ করে কাঁপে। জাবের বুকে চাপ দিয়া বলে নবীজি আমার দুই ছেলের এক ছেলে ও দুনিয়ায় নেই। আমি প্রথমে বুঝি না, আমার বউ যে বলেছিলেন আমার দুই ছেলে আর কোনোদিন খাবে না, জানতে পারলাম গো নবীজি আমার দুইটা ছেলে বকরি জবর অভিনয় দেখাইতে যাইয়া দুই ছেলে দুই ভাবে জীবন দিয়া আল্লাহ রাস্তায় চলে গেছে। আমার নবী খাবারটা বর্তনে থইয়া বসা থেকে দাঁড়িয়ে গেল, প্লিজ আমার দিক তাকান মুসলমান ভাইদারে আমার। হযরতে যাবে বলেন আমার নবী খাবার উঠিয়া বসা থেকে দাঁড়ায় গেলে, দাঁড়ায় ডাক দিয়ে কয় যাবে রে তুই কষ্ট বউ কয় তোদের দুই পোলা নাই, আল্লাহ কয় দাওয়াত দিয়া আমার সাথে খাওয়াইতে চায়। আমি নবীও বলতে পারি তোর দুই পোলা মনে হয় মরে না। কই কই তোর দুই ছেলের লাশ কই?
হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, নবীজি আমার বিবি খাজুরের চাটা দিয়া ঢেকে রাখছে। নবী কইল ইয়া চলো। নবীজি যখন জাবেরের সাথে যায়, জাবেরের বিবি দেখিয়া কান্দে, সেজদায় পড়ে কয়, মালিক আমি গরিবের দাওয়াত কি কবুল হয় নাই? ওই যে নবী আছে, বারবার বলি ছেলে গেলে ছেলে পাওয়া যায়, নবী না খেয়ে গেল নবীরে পামু কোথায়? আল্লাহ এই বুকে সন্তানের মায়া নাই, এতিম নবীর ভালোবাসা আছে। এরকম দুইটা ছেলে কেন 100টা ছেলে নবীর পক্ষে দান করে দিতে রাজি। তারপর আমার নবীর খাওয়াই খাইতে দাও আল্লাহ। বলতে 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 কদম 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 আগাইয়া আমার নবীজি ঘরে চলে আসলেন। আসিয়া কয় রে জাবের বিবি, তোর 2টা পোলার লাশ কই? জাবের বিবি সরাসরি দেখায় দিলেন, দোনোটা পোলার লাশ খাজুরের চাটার পাটি দিয়া ঢাকা। এক নামার বাইরা বান্ধন খুললেন। নবীজি নজর করে দেখে একটার গলা কাটা, একটার মাথা ফাটা। আল্লাহর নবী হাঁটি হাঁটি পা পা করে ধীর কদম কদম আগাইয়া জাবেরের 2 ছেলের মাথার কাছে যাইয়া কিতাব প্রমাণ করে, ডাইন হাতের শাহাদাত আঙ্গুল উঁচু করিয়া ডাক দিয়ে বলে, ওঠে মারুবিল্লাহ মাসুম বিল্লাহ। আমার নবীজি যখন ডাক দিয়েছে, কিতাবের লিখক লিখে, দোনো ছেলে চমৎকার ভাবে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়ায় গেল। হযরত জাবেরের বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, এই 2টা ছেলে কি আমার সেই ছেলে নাকি? জাবেরের বিবিকে নবী বলে, টেস্ট করে দেখো। জাবেরের বিবি ডাক দিয়ে বলে, তোমরা কি করেছো? বলে, আমরা তো চলে গিয়েছিলাম, আল্লাহর নবী আবার ডাইক আমাদের নিয়ে আইলো। আমার ভাইরা, এবার জাবেরের বিবিকে নবী বলে, জাবেরের বউ, ঈসা নবী যদি অনেক বছর আগের মৃত মানুষের হাড্ডি জোড়া আনিয়া যদি ঈসা নবী ফু দেওয়ার কারণে ওই হাড্ডি যদি সাবেক মানুষে রূপান্তরিত হয়ে জীবিত হইতে পারে, ঈসার চাইতে মুসার চাইতে আমি নবী বড় নবী, আমি নবী কেন পারবো না মরা মানুষে আল্লাহর হুকুমে জিন্দা করতে? এবার আল্লাহর নবী জাবেরের ছেলেকে 2 ছেলেকে কাছে ডাকলেন। জাবেরের বউ এক সাইডে, জাবের এক সাইডে। আল্লাহর নবী জাবেরের 2 ছেলের মাথায় এক হাত রাখলেন, আর এক হাত জাবেরের মাথার উপরে রাখলেন। রাইখা বললেন, জাবেরে তোদের পুরা পরিবারের প্রেম আল্লাহ এমন কবুল করছে আমার খাতিরে, যা জাবের আমি নবী ঘোষণা দিয়ে দিলাম, কিয়ামতের ময়দানে কোনো ফ্যামিলি পুরা পরিবার জান্নাতে একসাথে যাবে না, কিন্তু কাল রোজ মাহশারে তুমি জাবের তোমার গোটা ফ্যামিলিদের সবাইকে নিয়ে জান্নাতে যাইবা। সেই জাবের কইতেছে, আমার মাথায় নবী হাত রেখে দোয়া করছে, আমারে পাখি কইব না কইব কারে? মনে আছে নাকি ভুলে গেছে? মনে আছে? এবার জাবের বলতেছে, দেরি করবেন না, জানাজা পড়ান, জানাজা শেষ করেন, তারপরে কথা হবে। জানাজা শেষ, লাশ নিয়ে কবরের কাছে গেল। যাইয়া দেখে জানাজার নামাজের সময় ডিস্টার্ব করছে একটা পাখি, এখন ডিস্টার্ব করে পুরা কবরের উপরে, ভিতরে, চতুর্দিকে হাজার হাজার পাখি খালি ওই 2 আয়াতই তেলাওয়াত করে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এখন সমস্ত সাহাবী, আনসার, মুহাজির সবাই মিলে ডাক দিয়ে বলতেছে, এত পাখি কোথা থেকে আসলো? একজন ডাক দিয়ে কয়, আসলে এখানে কত পাখি হইতে পারে? এবার পাখিদের মধ্যে এক পাখি বলতেছে, কোরআনের আয়াতের সংখ্যা যত আমাদের পাখিদের সংখ্যা তত। একটু জোরে কয়। এবার ওই বুড়া সাহাবী বলতেছে, কতদিন থাকবা? পাখি বলতেছে, যতদিন আব্দুল্লাহ ইবনে আব্বাস জান্নাতে না ঢুকে। আমার বন্ধুগণ বলে, মাটি দেওয়ার পরে কি তোমরা উদাও হয়ে দেবা? বলে না, আমরা কোরআন হইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাসকে পাহারাদারিত্ব পালন করব, জিম্মাদারি পালন করব। সুবহানাল্লাহ। এজন্য ভাইয়া, কোরআনকে সম্মান করলে আল্লাহ আমাকে আপনাকেও সম্মান করবে। কথা কোন ঠিক কিনা? সেই কোরআন শিক্ষা দেওয়া হয় এই ছেলে এই মাদ্রাসাতে। খুশি না বেজার?
আমি অনুরোধ করে বলবো, পায়ে হাত দিয়ে বলবো, যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে বলেন, প্লিজ এখন উঠবেন না, আল্লাহ নারাজ হয়ে যাবে। এতক্ষণ বসে থাকলেন, শেষ ভালোতা সব ভালোতা। আপনারা কোন মা বাবার সন্তান গো? আল্লাহ আপনাদের ডাক কবুল করবে ইনশাআল্লাহ। আমি বুঝতে পারতেছি, আল্লাহ আমার দিল সাক্ষী দেয়, আজকের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। কয়জন হাফেজ সাহেব পাগড়ি নিবে গো হুজুর? 3 জনের মাথায় পাগড়ি দেওয়া হবে। বড় ভাই আপনি পাগড়ি দিয়ে দেন, ওই প্রধান অতিথিকে নিয়ে। আপনি পড়াইছে কে? হ্যাঁ আপনারা না? আপনাদের হক বেশি। অনেকে মনে করে যে বাইরের তেন বক্তা আইলে ওই বক্তার হাত দিয়ে ভাগরি দেওয়াইলে মনে খুব বেশি স্বভাব হয়। এইটা হলো ধারণা। না আমি তো হাত এমনি ভাগরি ধরবো আর কি। হ্যাঁ 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 দেখছি না, খুব ভালো মানুষ, খুব কষ্ট করে আমার বাসায় যাইয়া ঘন্টার পর ঘন্টা বসে থেকে অফিসে যাইয়া দাওয়াত দিয়েছে। অনেক মানে পেরেশানিও ছিল, কারণ আমি একটু যোগাযোগ ব্যবস্থা একটু কম রাখি, মোবাইলটা বন্ধ রাখি বেশি, হাজার হাজার ফোন আসে। এই জন্য আমি, তবে যেখানে ওয়াদা দেই আমি টাইম মতো না আসি। এখানে বলছিলাম 11টায় আসবো, আমি 11টা পরে আবার আজকে বলছিলাম ইমাম সাহেবকে যে ভাই সম্ভবত 11টা থেকে 11:10 বাঁচতে পারে, এর মধ্যে আমি চলে আসবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমি 11:06 এখানে আসছি, মানে আমার ওয়াদা মোতাবেক। তো এখন যে সন্তানকে যেই টিচার পড়ায় সার্টিফিকেট দেয়, যোগ্য বানায়, ওই টিচারের বেশি হক তার মাথায় পাগড়ি পেঁচানো। কথা বলেন, কথা বলেন। আমার ইমাম সাহেব হুজুর সম্মানের পাগড়ি ছেলেদের মাথায় দিবে, আমাদের মাওলানা ফরহাদ ভাই হাত লাগাবে, আমি পাগড়িগুলা কই আমার হাতে দেন, আমি একটু দৌড়া দিই। জি ভাই, কেউ উঠবেন না ভাইয়া প্লিজ, বসে আল্লাহ কবুল করবেন মাশাআল্লাহ। আর আপনারা